আমার বাড়ি চাইলে হকলে বয়স বুঝে না আবো কেউ কেউ জিজ্ঞাসা করে হুজুর বিয়া শাদি হারছেন ও শুনো খাইলে আসলাম জাঞ্জার বালি হ্যাঁ ও সোনার হবাই দিয়া নয়া জায়গা তাই মনে করছেন আমার কাপড় চুপড় আছিল একটু লাইনে মনে করছেন হিলা না হুজুর ইহ তোরা খারাপ পাই না তে জিকাইতাম বলে কিতা আপনি বিয়া শাদি হারছেন নি বলে জয় বিয়া করিয়া ফুলি ভাইয়া বিয়া দিয়া ফুলির ঘরের নাতিনে এখন দৌড়ায় গতিকে আমার বাই দিছাইয়া হকলে বয়স বুঝে না বুঝার কথাও নাই কারণ রঙের রূপে মানুষ তো হলা দোলা দোলা যদি আল্লাহ দিতাতে খালুলতা তুলা বেড়া হইতো তো মানুষে বুধবাইতা বয়স হয়েছে খালা মানুষ তো আঙ্গার উল্টাইলেও আংরা ফিরাইলেও আংরা ঘুরাইলেও আংরা আংরার বয়স অনুমান করা যায়নি না তার লাগে খালা মানুবালা বয়স বুঝা যায় না খালা মানুবালা রে বা বিয়া করতে খালা বেঠিন বিয়া করিও বুড়ো হইতে করি বুধবাইতে হলে হাসাও দোলা দোলা ইতা নিবার লাগি ওলা পাগল মানুষ এরে বয়স 40 হয় না দোলা বেঠিন তোর সামলা কিতাম কই যায় দেখা যায় 80 বছর বুড়া নেই কিতা নেই আর 60 বছর ও আমার বই নেখন বাসবাড়ি উল্লাহ খালা টিকির চালিলা খান বয়স মনে হয় 60-এর উপরে হইয়া আছে আবো দেখা যায় আমার তাই খসমা গতিকে খালা মানুষের আমি তজরবা করে দেখছি বয়স বেশ বাড়ে না ওতার লাগি জুয়ান বউ যদি দেখতায় চাও খালা বেঠিন বিয়া করিও আর জুয়ান জামাই যদি দেখতায় চাও তাহলে খালা স্বামী গ্রহণ করিও আঙ্গারর যেমন বয়স অনুমান করা যায় না ওলা খালা মানুষের বয়সটা সঠিকভাবে অনুমান করা যায় না আল্লাহর বন্দে গান জন্মর পরে আজান এটা ইয়া তাকলো মুস্তাহাব দিও জুড়ে না আসতে আগে দিতা জুড়ে ইয়া আল্লাহ বাড়ি আখতা হুনো দুহরি বেলা আজান কি তো হইছে রে বো না খালার এক ফু হইছে ইয়া জান জুড়ে নাই বাচ্চার খানোর আজান শুধু তোমার দুই টুটে লড়িব আর তার খানোর মাঝে আপনার যেমন শব্দটা তুলা যাইতো একইবারে দিরো খানো আঙ্গুলও দেওয়া লাগতো না আজান দিতে আমরা খানো আঙ্গুল দিই না কিতার লাগি শক্তি বাড়িত আওয়াজটা ফুটিত কেউ যদি খানো আঙ্গুল না দিয়ে আজান দিলে হইতো নাই হইব খানো আঙ্গুল দেওয়া ইয়া তাকলো আপনার কি বলে সুন্নত মুস্তাহাব যদি খানো আঙ্গুল ইলা দৌড়ান একটা ওলা দৌড়ইলেন খানোর লতির দরিয়া আজান দের দুই আঙ্গুল দিয়ে ধরছে আজান দিতে ইলা খানোর লতির দৌড়ই না একটাই আপনার ওলা দুই আঙ্গুল দিব লাগাই তুই আছে খানোর ইয়ে বা সাইটে দিয়া ইলা নাই দুইও সাদত আঙ্গুল দুইও খানোর হের যে গু আছে হেরে দি জাতামারি দরইতো খানোর ছিদ্র যত জাতামারি দরবাই আওয়াজ যত বড় হয় আগে মাইক আসিল না চাউন্ড বক্স আসিল না মিনারার উপরে উঠিয়া উষা জাগার উপরে উঠিয়া মানে আজান দিতা এর কারণে দুইও আঙ্গুলির ছিদ্র সাদত আঙ্গুল দি জাতামারি দরতা চাপ দিয়া যাতে আজানোর শব্দটা বড় হয় বাচ্চার খানো আজান দিতে খানো ধরা লাগবো নি বলে না খানোর হেরে দিয়ে আঙ্গুল দেওয়া লাগবো নি বলে না জুড়ে খোয়া লাগবো নি বলে না খিলা বলে একইবারে আপনি আপনার ঠুট লড়াই তার খান দি হুনতা আল্লাহ আকবার আল্লাহ 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 ওই যে হুনা গেছে না জুড়ে বারাতটা কিও কেউ হুনলা না আপনার ও বাড়ির গরো জন্ম নিছে ছেলে বা মেয়ে আলোচনারও সুযোগ পাইলা না দুয়া হয়ে গেল গিয়া এক দুই নম্বর আল্লাহর বন্দে গানাগর কিছু মানুষে কইতা আপনার যখন আজান দিবাই বাচ্চার খানো খবরদার হাইয়া আলাস সলা হইও না হবাজু বড় হয়ে যায় গিয়া আস্তাগফিরুল্লাহ হাইয়া আলাস সলা বেশ করি কইতো কেন না ইনো সলাতর অর্থ অন্ডকুশ নয় সলাতর অর্থ হইল রহমত হাইয়ুনর শব্দ অর্থ ইয়া তার লগে আওয়া তাই আল্লাহর বন্দা তুমি জমিন আইছো রহমত লইয়া আওয়াটা তোমার বরকতওয়ালা হোক এই ইয়া তাকলো তার অর্থ ইনো হাইয়া আলাস সলা গ্রামীণ মানুষে আপনার ইগুর তর্জমা করতাম মনে মনে ওই একটা কুয়াব দেখেও তাবির করিলেন নিজের তাকে তাবির করিও না দিনর মন্দ আইব তাবির জানিয়া বা জাননেওয়ালারা খান্দা লইয়া তাবির করিও মুনাফা লাভ হইব হাইয়া আলা সোলার অর্থ অন্ডকুশ বড় নয় হাইয়া আলা সোলার অর্থ ইয়া তাকলো রহমত লইয়াও তোমার আওয়াটা রহমত মাফিক হোক একটা কইতে হাইয়া আলা খবরদার হাইয়া আলা সোলা কইও না ঠিক তদ্রুবাইয়া তাকলো আপনার তুফান আনছে মারাত্মক তুফানোর সময় আজান দিলে তুফান আপনার দম লই যায় তুফান নরম হয়ে যায় তুফানোর স্কি ডাউন হয়ে যায় একটা আজান দিতে আপনার কি বলেন তে তুফানোর সময় আজান দিতে সময় একটু জুড়ে দের খুব জুড়ে গোলা ফাটাইয়া আর আরেক তো হাইয়া আলাল ফালা হয় না আজান দিতে বলে হাইয়া আলাল ফালা হইলে তুফানে খালি ফালায় স্কি বড় হয়ে যায় ফালায় এটা মন গড়া তর্জমা এটা নাই হাইয়া আলাল ফালা বাতাস তুমি আইছো রহমত বরকত লইয়া বালাই লইয়াও তোমার আওয়াটা বরকতওয়ালা রহমতওয়ালা হোক এটা হইল দুয়া
তাই আপনার তুফানোর সময় কুরাজানটা জুড়ে না আসতে আমার আল্লাহ আসতেও হুনইন জুড়েও হুনইন তুফানদের আওয়াজ কোথায়ও তোমার উড়বে না যাবে না গলা ভাঙ্গার দরকার নয় দুয়া হিসাবে আজানোর বাক্য তুমি তোমার টুট দি লাড়ো আর খান্দি হুনো জুড়ে আজান তুফানোর সময় দেওয়ার দরকার নাই পক্ষ আপনার পরীক্ষা করি দেখিও মারাত্মক তুফান কোনো বাকির বন্দর না আজান দিয়া দেখিও আজান দেওয়ার লগে লগে মিন আজানোর বাক্যগুলা শেষ হইব কিবা না আপনি দেখবে আজানোর আপনার তুফানোর শক্তি কমে গেছে বিশ্বযুদ্ধ যদি আজানোর শব্দ বিশ্বর শক্তিরে কমাইলাই গড় গোবিন্দর বিল্ডিং এর সম্মুখে আজানে যদি বিল্ডিং দুলিশাত করিলাই আপনার কি বলে আমেরিকার আগুন আজান ধ্বনিতে যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে আজানোর শক্তির উপরে কেউর শক্তি নাই আজান যখন আরম্ভ হইয়া থাকে আপনি তুফান আপনার দমন হইয়া থাকে তুফানের সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব জুড়ে না আসতে বলে আসতে এবারে লক্ষ্য রাখো মুসলমান বুইসাল আরম্ভ হইছে ভূমিকম্পর সময় আজান দেব হইয়া থাকলো মুস্তাহাব দুনিয়ায় কম্পন আরম্ভ করছে নরম হয় না বন্ধ হয় না তুমি আজানের বাক্য হল আরম্ভ করো আজানের শব্দ হল ফোড়া আরম্ভ করো আপনি দেখবা তোমার আজানের শব্দগুলা ফোড়া শেষ হওয়ার আগে কে বলে কম্পন বন্ধ হয়ে গেছে এই সৃষ্টির স্রষ্টা হইয়া থাকলা আল্লাহ যখন তুমি আল্লাহর মহান নিয়তর আপনার প্রোগ্রাম আওয়াজ তুলবাই সঙ্গে সঙ্গে আপনার কি বলে সৃষ্টির শান্তিটা দমন আরম্ভ হয়ে যায় বাচ্চায় যদি কান্দে মাইয়া বা বইনে পিঠির মাঝে তাবড়াইন পিঠির মাঝে আস্তে আস্তে হাত মুসইন মারো আস্তে আস্তে আপনার কি বলে আত্রে টুকি লাগাইন আর কইন আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ যে আল্লাহর আওয়াজ দেওয়া আরম্ভ হয় ক্রন্দনরত রাগগত বাচ্চার অটোমেটিক রাগ ঠান্ডা হয়ে যায় আপনার জিদ কমি যায় গুসা কমি যায় কান্দনের বাপটা তার আপনার কি বলে বন্ধ হয়ে যায় আমার আল্লাহর নাম শুনলে শয়তান ভাগে আজানের শব্দ শুনলে স্বপ্ন কুস্বপ্ন দেখনেওয়ালার স্বপ্ন বন্ধ হইয়া থাকে আজানের শব্দগুলা শুনলে রাগ গুসা করনেওয়ালা বাচ্চার আপনার রুদন খান্দন বন্ধ হইয়া থাকে আজান যদি কোনো মানুষের রাগ গুসা করে আরও তার সামনে আজানের বাক্য তুমি মনে মনে ফোড়ো দুইজনে দরবার লাগছে মারির উপক্রম আজানোর শব্দ গুণ ফোড়ো মাঝগানো ইমানোর সাথে পূর্ণ এখলাস নিয়তে আজানোর শব্দ গুণ ফড়িয়া পরীক্ষা করি দেখো দরবার লাগলে শয়তান খান্দা লয় দুইজন রে দেউ দে উতলা মারি দে আগে বাড়ো দরবার তত বেশ হইব গজব তত বেশ আইব শয়তান পুষ হয় হে লাগাইয়া দে আর এই সময় আজানোর শব্দ হল কইলে সঙ্গে সঙ্গে শয়তান মামুই কান্তাই হরি যায় আল্লাহর রহমত দুইয়ের মুহরে আই যায় তাই আপনার দরবার জগলা জিদ গুসাটা রহমতে পরিবর্তন হয়ে যায় দরবার শেষ দুইজনে বিবাদ লাগের স্বামী স্ত্রী বিবাদ লাগের তখন আপনার দরবারও না গিয়া আজানোর শব্দ গুণ হো বেটি আজান দিলে গুনান ই আজান নমাজর আজান নাই মাইকর আজান নাই আজান গু ফড়িতায় আল্লাহ আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান ফোড়া ও সময় তুমি স্বামী স্ত্রীর বিবাদের সময় একজন দমলো আজানের বাক্য ফোড়ো দরবার শেষ দরবার আইজার হইতো নাই ছেলে মেলইয়া বিবাদ লাগছে আজানের শব্দগুলা ফড়িয়া দেখো আইজার তোমার ছেলে মেনিয়া বিবাদ হইতো নাই পাড়া প্রতিবেশী বিবাদ লাগছে মাঝখানো তুমি আজানের বাক্য গুণ ফোড়ো দেখবাই আজকের দিন আর বিবাদ বাড়তো নাই আজানে তো কয়ের বরকতর বস্তু আল্লাহর বন্দেগান আজানোর সাথে সাথে রহমত আল্লাহ নাজিল করতে থাকে গজবরে আল্লাহ হরাইতে থাকে রহমত আল্লাহ দান করে লানত রে অভিশাপ রে হরাই আনে এর কারণে আমরা আজান দিতাম আজান দেওয়া ইয়া তাংলো মুস্তাহাব কয়েক জায়গার মাঝে যেমন 3টা জায়গা আলোচনা করলাম এবার 4 নম্বর জায়গার দিকে যাই আল্লাহর বন্দেগান মানুষ জ্বললে আপনার কি আগুন লাগছে চতুর্দিকে ভয়াবহ আগুন কোনো বাকির নিবারণ করা যায় না হাদিস শরীফের মধ্যে আয় অগ্নির সম্মুখে তুমি আগুন দেওয়া আপনার আজান দেওয়া আরম্ভ করো দেখবাই আগুন যেদিকে আসিল এদিক থেকে বাইল তার ফিরে গেছে আগুনের যে পরিমাণ ফুয়ারা উতলা আসিল আগুনের যে পরিমাণ ঊর্ধ্বগতি আসিল আজানের বাক্য সমাধান হইতে না হইতে আজান দেখবাই আগুনটা আপনার পতনের দিক ধারণ করিয়ে লিছে বাড়ির মাঝে আগুন লাগছে পানি দিলে আরো তার ঢেউ বাড়ি যায় আজান দিয়া দেখো আল্লাহ আপনি আগুনের ক্ষমতা কমাইলাই আগুন লাগলে আসো বাঁচাও তা না হইয়া
আজানের বাক্য গুণ ফড়ইয়া তাকলো উত্তম আজানের ভিত্তিতে রহমতায় ফিরিস্তায় আগুনের হালত পরিবর্তন করে দিলাইন এবার ভূমিকম্প তাগু আজান এদিকে ইয়া তাকলো আগুন লাগলে আজান আপনার কি তুফান আইলে আজান বাচ্চা জন্ম নিলে সেই সময় আজান এখন ইয়া তাকলো মানুষ মরি গেছে মরণের বাদে আপনার বাইরে কবরের মাঝে আজান আইজ আপনি হুনিয়া কইবাই মোল্লায় কই খবর আজান কি মানুষ মরণের বাদে কবরের মাঝে ফিরিস্তায় তিনটা প্রশ্ন করিয়া তাকইন এক প্রশ্ন আল্লাহকে দ্বিতীয় প্রশ্ন ধর্ম কি তৃতীয় প্রশ্ন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে পরিচয় দিয়ে আল্লাহর যাতে জিজ্ঞাসা ফেরেশতায় জিকাইন তাইনকে তানে সিন ভরায়নি হে আল্লাহর আল্লাহর বন্দেগান নবীজি ফরমাইছেন কবরের তলকিন দিও তখন মুর্দায় জীবন ফাইলায় আর জিন্দার মুখর আওয়াজটা কবর তাই শুনিয়া ফিরিস্তাগুলোরে সেই উত্তরটা দেওয়া তার সহজ হয়ে যায় কিভাবে তলকিন দিবাই বলে তলকিনের দোয়া আছে বলে আমরা তো দোয়া জানি না তাই মিরাতুল মানাজির মধ্যে আনছেন তুমি আজান তো হুনছো আজান দেওয়া জানো তোমার মুর্দার কবরের পাশে বসিয়া বসিয়া আজানের বাক্য গুণ ফড়ো জুড়ে নাই সুরে নাই তোমার টুট লড়াও খান দিয়া হুনো আজানের বাক্য গুণ ফড়ো কেননা মুর্দা যখন আপনার কবরস্থ কবর নিপুটি বন্ধ করা হয়ে যায় গুড় বিছাইয়া মাটি দেওয়া হয়ে যায় ছিদ্র থাকে না মুহূর্তর মাঝে ফিরিস্তাই আল্লাহ বন্দার দেহর মধ্যে জান দিলাইন তখন মানুষে যে কবরের পাশে আটিতে সময় পাও মাটিত ঘর্ষণ খাইয়া একটা ছোট আওয়াজ উঠিয়া থাকে পাওয়ের গোসার আওয়াজটা মুর্দায় কবর তাকে আপনার রীতিমতো শুনিলায় তোমার পাওয়ে মাটির ঘর্ষণের আওয়াজ যদি মুর্দায় কবর তাকে শুনে তুমি টুট লড়াইয়া জবান লড়াইয়া আজানের বাক্য পড়ছো তোমার মুখের আওয়াজ কি বিরিস আপনার মুর্দায় শুনতো নাই পাওয়ের যদি মাটির মাঝে ঘর্ষণের আওয়াজটা মুর্দার কর্ণগোচর হইয়া থাকে তাহলে তোমার টুট লড়া আজানের আওয়াজটাও তোমার মুর্দায় কবর তাকে শুনে তখন কবরের দুই ফেরেশতা নেকির আর মুনকার রেখে অন্য রেখইন জিকার করি কিতা করতায় তারি গিয়ে কইয়া দিলাইছে এই মুর্দার আত্মীয় স্বজন যারা জীবন্ত জমিন পেমান কবরের উপরে এরা তো কবরের তিনটা সওয়ালের উত্তর শিকাই দিলাইছে এখন জিকাইলেও তো গিয়ে শুনিলিছে কইলিব বলে আল্লাহর নির্দেশ আমরা জিজ্ঞাসা করা আল্লাহ তো কইছই নাই কান যে শুনিলাইতে তোমরা জিকাইও না আমরা কাম হইল আল্লাহর আদেশ দে আদায় করি লওয়া চলো আমরা জিজ্ঞাসা করি তার ইচ্ছা যদি পারিলাইতে তো বালা পারে না তাহলে হে তার আল্লাহর হাওলা তখন ফেরেশতা জিজ্ঞাসা করুন বান্দা কওসাই তোমার আল্লাহকে আজান উনছে আজানের মধ্যে আছে আল্লাহকে আজানও আছে নিনা না প্রথম জুমলা আজানের মধ্যে আল্লাহু আকবার আল্লাহ মহান প্রথমই তো আপনার কি বলে আজানের প্রথম বাক্যর মাঝে আল্লাহর পরিচয় আছে যদি প্রথম বাক্য পরিচয় না হয় তাহলে দ্বিতীয় বাক্য আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ জিজ্ঞাসা করডা ফেরেশতায় তোমার প্রভু তোমার স্রষ্টা তোমার খালিক তোমার মালিক প্রতিপালককে বলে আমার প্রতিপালক হইয়া তাক লাগি আল্লাহ যা আমি সাক্ষী দিয়া আর আল্লাহ ছাড়া আর কোনো এলা নাই কোনো আল্লাহ নাই জিজ্ঞাসা করডা ফেরেশতায় তোমার দুই নম্বর প্রশ্ন জিজ্ঞাসা ফরমাইরা তোমার ধর্ম কি অটোমেটিক মানুষে ইশারায় নকল যারা মারে ইশারায় বুঝে এখন আপনার বন্দায় বুঝে আজান তো কোনো সৃষ্টি কোনো জাতির লাগি নাই আজান তো একমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করিয়া থাকে মুসলমানে আজান দে মুসলমানে শুনে আমার ভাই বন্ধুরা ইনো আজান দিছে নিশ্চয় এরা মুসলমান তাই আমার ধর্ম মুসলমান লগে লগে আপনারা কইয়া দে আমি তো দিনে ইসলামের মানুষ তিন নম্বর প্রশ্ন ফেরেশতা জিজ্ঞাসা করেন মান হাজার রাজুল আজানের মধ্যে কইয়া দেওয়া হইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আল্লাহর বন্দেগান তানে তুমি চিন ভারাইনি আজানও আইছে আমি সাক্ষী দিয়ার মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল তাই আল্লাহর বন্দায় ফরমায় আজানের মধ্যে যার নাম শুনানি হয় তিনি আমাদের নবী তাহলে এই তো মুহাম্মাদুর রাসূল ছাড়া কেউ নাই কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফেরেশতায় ফরমাইন বন্দারে আমরা জানি তুই নেমন উত্তর দিবে নাম কা নাওমাতিল আরুস আইজলা খান কবরের মাঝে ঘুমা বাসর রাত্রি যেমন তোর স্ত্রী রে নিয়ে ঘুমাইছিলে সেই দিন তোর স্ত্রী রে কেউ জাগাইতে আইছে না শর্মর কারণে আইস তোরে কবরের মাঝে ওলা ঘুমা তোর আল্লাহ ছাড়া কেউ তোরে কবরত জাগাইবে না যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাই হল বুজুর্গ হল আজানের বড় ফজিলত
আজানর বড় ফজিলত। আগর মহিলারা মসজিদও আজান হইলে মাথার মাঝে কাপড় দিতা, জোর হোক আসর হোক মাগরিব হোক এশা, যখন মসজিদ মুয়াজ্জিনে কইল আল্লাহু আকবার, বেটিয়ে লগালগ শরীর ঘুরিল, মাথার মাঝে কাপড় দিল। জিজ্ঞাসা করো মা গো তুমি এমন করলাই এখানে? বলে বাবা মসজিদ আজানর এই সময় যদি মাথাত কাপড় দেই না শয়তানে মাথার মাঝে প্রস্রাব করতে পারে, শয়তানে অভিশাপ দেয়। এর কারণে আজানোর সময় শয়তান বাগে, কেউরর মাথা উলঙ্গ ভাইলে শয়তানে ওয়াসওয়াস দিয়া যায়। তাই মা বইন হলে মাথার মাঝে আগে কাপড় দিতা। এখন কোনো প্রায় মা বইন হল আসই আজান একদিকে চলের বেটির গরম লাগছে, মাথার তো কাপড় নাই, মেরে করে ফিট ওখানে কাজুয়াই দে। গরমের সময় আরে উপযুক্ত যুবতী মেয়েও যদি হয়, তোমার মাইয়া দিয়াও তোমার উলঙ্গ পিঠ যৌবনের খালো খাজুয়ানি লোয়ানি, এটাও তোমার হায়া পর্দা নয়। লাজ লজ্জা ফুলির কাছেও করা দরকার হয় না মে, হয় না তোমার জাতি। তথাপিও যৌবনের সময় যদি তাকি যায়, জোগান মেয়ে দিয়াও তোমার পিঠ খাজুয়ানিটা উচিত না, এটাও আপনার হায়া যায়। যদি আপনার মেয়ে যুবতী হইয়া থাকে আর আপনার প্রয়োজন পৃষ্ঠ খাজুয়ানির লাগে, মা যুবতী হইলে যুবতী যৌবন থাকলে মায়ও মেয়েটার পৃষ্ঠ জরুরত ব্যতীত আপনার হাত লাগানিটা উচিত নয়। বাইর বেলায় তো চলবে না, বাবার বেলায় তো চলবে না, কিন্তু আমরা দেখা যায় আজান চলছে কিন্তু মা বই নগলে শরীর মাথা গুড়া দূরের কথা, শরীরের বাইরেও খেয়াল করে না। আজানোর সময় পর্যন্ত যে মায়ের শরীর পোশাক নাই, মাথার মাঝে আপনার কি বলে কাপড় নাই, ও মাইয়ে চিন্তা করডা মরতে সময় তাই বেস্তি হইয়া মরতা, চিন্তা করডা দোয়া মেসাব দি দোয়া করে দোয়া করুন জানি আল্লাহ আমার একটা আলিম ছেলে দিতা, আমার ফুয়াগুড়ি আলিম বানাইতা। তাই বেহায়া মূলতা কি আজানোর সময় মাথাত কাপড় দেয় না, শরীর ঘুরে না। কি পরিমাণ অভিশাপ! যে সময় শয়তান বাগে তাই ও সময় উদলা থাকে, মাথার মাথা ঘুরছে না, শরীর ডাকছে না। আবার এখন মিয়া সাহেব রে 150 দিয়া দোয়া করায়, মিয়া সাহেব দোয়া করুন জানি আল্লাহ আমার আওলাদ রে বালা বানাইতা। কোন সময় তিত্তা লবণ থাকি মিঠা বার হয় না, কোন সময় লবণ যদি তিত্তা হয়ে যায় তার তাকে মিঠা কখনো বার করা সম্ভব নয়। মা বাবা যদি ইসলামের আদর্শ তাকে হরি যায়, তারা তাকে সুসন্তানের আশা করা উচিত নয়। আল্লাহ পাকের শাহী দরবার আকুল ভাবে আবেদন করি, আপনারা আমার প্রত্যেকে আল্লাহ শরীয়তের সঠিক সমুজ দিয়া, ইমান ও ইসলামের জিন্দেগি দিয়া, ইয়াকিন ও ইখলাসের সাথে জীবন বছরের তৌফিক দান ফরমা কো আশরায় কো আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দোয়াটা ইয়া তাগলো মুসন্নত, আপনার সহিব চাই দোয়াগুলোর মাঝে উত্তম দোয়া ইয়া তাগলো আজানের বাদের দোয়া। নবীজি ফরমাইছেন কি আজানের বাদে ওসিলার জন্য তোমরা দোয়া করিও, কেননা এই সময় আল্লাহর রহমত দ্বারস্থ হইয়া থাকে, ইবাদতের জন্য মানুষ প্রস্তুত হইয়া থাকে। মুয়াজ্জিনের আওয়াজ চতুর্দিকে ছড়ায়, ডাক শুনিয়া মানুষ দাওয়াত খাইতে করি আল্লাহর ঘরের মধ্যে আয়, রহমতের দরওয়াজা খোলা থাকে। এই সময় তোমরা ওসিলার জন্য ওসিলার দোয়া করিও। ওসিলার দোয়া কি? বলি আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الذي وسيلته الفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। এই দোয়া জানোর দোয়া, এই দোয়ার নাম ইয়া তাহলো দোয়ায়ে ওসিলা। আল্লাহর হাবিবের জন্য আল্লাহর হাবিব তাকে শাফাআত চাওয়া। নবীজি গো ময়দানে মাশর আমরা গুনাহগারের শাফাআত করি আপনি জান্নাতের মধ্যে নিও। এই দুয়ার নাম ইয়া তাংলো দুয়ায়ে ওসিলা। হাত তোলা না তোলা তোমার ব্যাপার, দোয়া করা এক সুন্নত, হাত তোলা অপর সুন্নত। আমরা আহলে সুন্নাত আকীদার মানুষ যারা হাত তুলি দোয়া করি, আর যারা আপনার এটার সমর্থন করে না তারা জবানি দোয়া করে হাত তুলে না। তবে আমি মনে করি একজনের হাত তোলা দেখলে অপরজনের লাগি বেখেয়াল থাকলে খেয়াল হয়ে যায়, আর একজন মানুষ দোয়া শরীক হইতে পারে। তাই আপনার কি বলে হাত তোলাটা উত্তম মনে করিয়া থাকি। এজন্য আজান হইলে হাত তুলি দোয়া করিও, লগে আজানের দোয়ার সাথে নিজের মা বাবার মাগফিরতের দোয়া করিও। আজানের দোয়ার সাথে নিজের জীবনের কৃতকর্মর উপরে শর্মিন্দ হইয়া আল্লাহর কাছে মাগফিরত চাইও, কেননা ওসিলার দোয়া কবুল হয়, শাফাআতের দোয়াটা কবুল হয়। আজানের পরে এই দোয়ার সাথে নিজের জন্য কিছু না কিছু আল্লাহর কাছে খুঁজিও।
আই আমরা আর মা তাকে দিনই আজান টুটে লইয়া থাকলো 11 জাত, 11 নমুনার আজান, 1 আজান সুন্নত যেটা নমাজের জমাতের জন্য দেওয়া হয়। এই আজানের বাদে হইয়া থাকলো আরো 10টা আজান যেটা দেওয়া হইয়া থাকলো মুস্তাহাব। মিরাতুল মানাজি শরহে মিশকাতুল মাসাবি বাবুল আজানের মধ্যে আপনার হাদিস আনইন। আল্লাহর বন্দেগান মূল আজান জমাতের আজান ছাড়া আরো 10টা আজান হইয়া থাকে। এক এক করে সময় কম লম্বা আলোচনা করা মানবে না, প্রতিটার সাইটে দিয়ে অনেক মাত আছে। সকল ফাইলা আজান হইয়া থাকলো আমরার জন্মর ফরর আজান, ডাইন খানো আজান, বাম খানো একামত। বাচ্চা জন্ম নিলে কয়েক এটা হইয়া থাকলো আজান দেওয়া মুস্তাহাব। কেউ যদি তার ছেলেমেয়ের খানো আজান দে না, এতে কি বলে কবিরা গুনাহ হবে না। তবে বালা হইয়া থাকবো, জীবনের শ্রেষ্ঠ দোয়া জন্মর পরে পাইব। আজানের বাক্যের মাধ্যমে দোয়া দিও। বাচ্চার খানো আজান যেটা ওইটা দোয়া স্বরূপ জমাত নাই, নমাজর লাগি নাই, দুয়ার লাগি। ই আজান দুয়ায় পরিণত, দুয়ায় ব্যবহৃত হয়। বাচ্চারে দোয়া দিয়া তার জীবন শুরু করিয়া থাকো। তাই বাচ্চার খানো আজান দিতে আগে শুনতাম প্রায় জায়গাত